নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে তৈরি করব মাত্র একটা ডিম দিয়ে এই মজার কাপকেক রেসিপি। এতটাই সহজ বানানো যে কখনোই কেক বানায়নি সেও দেখলে পারবে আজকের রেসিপিটি। তো বন্ধুরা, একেবারেই কিন্তু ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে চায়ের কাপে এই কেকগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন। আর খেতে কিন্তু ভীষণ মজার হয় আর বানানো ভীষণই সহজ। বাচ্চাদের স্কুল টিফিনে কিংবা বাড়িতে সন্ধেবেলার টিফিন হিসাবে তৈরি করে দিলে কিন্তু ভীষণ মজা করে খাবে বাচ্চারা। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করছি আপনাদের কাছে আমার প্রত্যেকটা রেসিপির মতো আজকের রেসিপিটিও ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে এই কাপ কেক তৈরির জন্য আমি এখানে বেশ কয়েকটা ডেলি ইউজের কাপ নিয়ে নিয়েছি একই মাপের। এখানে একই মাপের কাপগুলো নিলে ভালো হয়। তো দেখুন, এই কাপগুলোর মধ্যে প্রথমে আমি ভালো করে সাদা তেল নিয়ে লাগিয়ে রাখছি। এতে করে কেকগুলো যখন মোল্ড আউট করব অনায়াসে বেরিয়ে আসবে। বন্ধুরা, আজকের রেসিপিটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজে এই কেকগুলো বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। কেকের জন্য এখন ব্যাটার তৈরি করে নেব। একটা বোলের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডিম দিয়েই তৈরি করব রেসিপিটি। 2 টেবিল স্পুন মতো রান্নার রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এখানে গলানো বাটার ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা জাল করে নেওয়া 1 কাপ দুধ আর হাফ কাপ তারই সাথে চিনি দিয়ে দিলাম। এখানে চায়ের কাপ মেপেই তৈরি করছি রেসিপিটি, তো দেখুন আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তো এখানে 1 কাপ দুধের সঙ্গে আমি একটা ডিম, 2 টেবিল স্পুন এখানে রান্নার রিফাইন্ড অয়েল আর তারই সাথে দিয়ে দিলাম হাফ কাপ মেপে চিনি। এখানে মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দেখুন, সমস্ত উপকরণগুলোকে ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি আর দুধের সাথে ভালো মতো কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার একটা স্ট্রেনার নিয়ে নিলাম আর ওই কাপ মেপে কিন্তু আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে একই কাপ মেপে যদি সমস্ত উপকরণগুলো নেওয়া হয় তাহলে কিন্তু পারফেক্ট মাপ হবে। তো এই সমস্ত উপকরণগুলো কিন্তু একটাই পাত্র মেপে যে কোনো কাপ বা বাটি মেপে নিতে পারেন, তাহলে কিন্তু মাপটা ঠিকঠাক হবে। এবার এটাকে চেলে নিলাম। তারপর এর মধ্যে স্বাদ মতো 1 চিমটি লবণ, 1 টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা সব সময়ের জন্য কিন্তু কম ইউজ করবেন। আর দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স। এইবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। কোনো রকম বড় দানা অংশ যেন এর মধ্যে না থাকে খেয়াল রাখতে হবে। আর যতই স্মুথ করে এই ব্যাটারটা তৈরি করবেন ততই কিন্তু স্পঞ্জি আর সফট হবে আমাদের এই কেকটা। বন্ধুরা, আজকে তো মনে করাতেই ভুলে গেছি, আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে একদমই ভুলবেন না। ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে পারেন, যাতে সবাই উপভোগ করতে পারে আমার এই রেসিপিটি। নতুন বন্ধুরা কেউ এসে থাকলে আমার চ্যানেলটিকে আজও না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখবেন সহজ এই রকম রেসিপি দেখার জন্য। তো দেখুন বন্ধুরা, খুবই স্মুথ করে কিন্তু আমি এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি এই বিটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি। কোনো রকম ইলেকট্রিক বিটার লাগবে না এই কেকগুলো বানানোর জন্য। এরকম হ্যান্ড বিটার দিয়েই কিন্তু আপনারা করে নিতে পারেন। তবে একইভাবে কিন্তু আমাদের এই বিটারটাকে ঘুরিয়ে যেতে হবে। একটু টাইম নিয়ে আমাদের এই ব্যাটারটা যদি তৈরি করা হয় তবে কিন্তু স্মুথ হবে আর স্পঞ্জি হবে এই কেকটা। তো দেখুন, এখানে কিন্তু আমার ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর কতটা ঘনত্বের আছে দেখেই আশা করছি বুঝতে পেরেছেন। কোনো রকম কিন্তু বড় দানা অংশ একদমই নেই। এখন ব্যাটারটা কিন্তু আমাদের কেক তৈরির জন্য পুরোপুরি রেডি। এখন আমি যে চায়ের কাপগুলো আগের থেকে তেল মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেব। এখানে 4 ভাগের 3 ভাগ ভরবেন কাপগুলো আর একটা ভাগ কিন্তু আমাদের ফাঁকা রেখে দিতে হবে। এতে করে আমাদের কেকগুলো যখন বেক হবে অনেকটা ফুলে ওঠার জায়গা পাবে। একইভাবে এখানে আমি সমস্ত কাপগুলোর মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি শুধু চায়ের কাপে করছি বলে যে আপনাদের চায়ের কাপেই করতে হবে তার কোনো মানে নেই। এখানে স্টিলের বাটি কিংবা স্টিলের গ্লাসের মধ্যেও কিন্তু এই কেকগুলো করে নিতে পারেন। আগে যে 6টা কাপ নিয়েছিলাম ওগুলো ভরার পর কিছুটা ব্যাটার আমার বেঁচে গেছিল, তাই আরও একটা কাপ নিয়ে এর মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আর সমস্ত কাপগুলো আমার এখানে ভরে নেওয়া হয়ে গেলে একটুখানি হালকা হাতে এইভাবে ট্যাপ করে দেব, যাতে ভেতরে কোনো রকম বড় বাবেলস না থেকে যায়। তো দেখুন, একটু সুন্দর দেখার জন্য ওপর থেকে চেরি কুচি আর একটুখানি গ্রিন কালারের টুটি ফুটি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এতে কোনো স্বাদের পরিবর্তন হবে না, শুধুমাত্র সুন্দর দেখার জন্য আমি ইউজ করেছি।
আপনাদের হাতের কাছে যদি থাকে দেবেন, আর না হলে দিতে হবে না, এটা স্কিপ করে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে সুন্দর করে এখানে লাল আর সবুজ দিয়ে সাজানোর পর খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এই কাপগুলো। আর এগুলো বেক করার পর অসম্ভব সুন্দর দেখতে হয়। এখন আমার কাপগুলো কিন্তু সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু বেক করার জন্য আমাদের পুরোপুরি রেডি। আগের থেকে গ্যাস ওভেনে একটা কড়াই, তার মধ্যে স্ট্যান্ড আর ঢাকা বন্ধ করে আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে এখন ঢাকাটাকে খুলে এই পাত্রগুলোকে খুব সাবধানে এর মধ্যে বসিয়ে দিতে হবে। আর এই কাজটা কিন্তু সাবধানে করবেন, কড়াইটা প্রচন্ড গরম থাকে, হাতে ছাকা লাগতে পারে। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে আমি 30 মিনিটের জন্য বসিয়ে এটাকে বেক করে নেব। তো দেখুন 30 মিনিট পর ফিরে আসলাম। কতটা পরিমাণে ফুলে ডবল হয়ে গেছে কেকটা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন চেক করে নিতে হবে কেকগুলো পুরোপুরি পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা। একটা টুথপিক দিয়ে এইভাবে চেক করে নিচ্ছি, পুরোপুরি কাঠিটা ক্লিন আসছে, মানে আমাদের কেক পুরোপুরি বেক হয়ে গেছে। এগুলোকে কিন্তু ঝটপট নামিয়ে নিতে হবে। এখন আমি এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফেরত আসলাম। পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমাদের এগুলোকে মোল্ড আউট করতে হবে। কাপগুলোর সাইডগুলোকে একটুখানি ছুরি দিয়ে আলগা করে দিচ্ছি, এতে করে কেকগুলো অনায়াসে বেরিয়ে আসবে, কোনো রকম ভেঙে যাবে না। কেকটাকে একটু দেখিয়ে দিই কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে খুব সহজেই শেয়ার করতে পেরেছি। প্রত্যেকটা টিপস সহ এই কাপ কেক অবশ্যই বাড়িতে বানিয়ে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করছি আপনারাও পারফেক্ট ভাবে বানাতে পারবেন আজকের এই রেসিপিটি দেখার পর। তো বন্ধুরা এইভাবে যদি বাচ্চাদের স্কুল টিফিনে বানিয়ে দেন, ভীষণ মজা পাবে ওরা দেখে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, এখনো যারা লাইক করেননি আর কমেন্ট করেননি, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখন কেকগুলোকে আমি একটু প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আর আপনাদের একটা কেক একটু কেটে দেখিয়ে দিই কতটা স্পঞ্জি আর ভেতর থেকে জালিদার হয়েছে। বন্ধুরা এই রকম রেসিপি আমার চ্যানেলে অলরেডি অনেক আপলোড দেওয়া আছে, খুব সহজেই আপনারা যদি চান দেখে নিতে পারেন। ডেসক্রিপশানে অনেকগুলো লিঙ্ক আমি শেয়ার করে রাখবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। তো দেখুন কেকটাকে কেটে আর একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার আর স্পঞ্জি হয়েছে। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।